আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে বান্দরবনের নীলগিরিতে আছি। আর এমন একটি মুহূর্তে আমি লাইভে আসছি যে এই মুহূর্তে একদম এই নীলগিরিটা মেঘের পুরো মেঘে আর কি ভরে গিয়েছে, কানায় কানায়। একটু আমি দেখানোর চেষ্টা করতেছি, অসাধারণ একটা এনভায়রনমেন্ট। আল্লাহর কাছে আসলে অশেষ শুকরিয়া যে এই ধরনের একটা পরিবেশ বা এই ধরনের একটা এনভায়রনমেন্ট দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। একদম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, পুরো মেঘে একদম পুরো ঢেকে গেছে। এটা হচ্ছে বান্দরবনের যে নীলগিরি, সেখানের যে হেলিপ্যাড। আমরা এখন বর্তমানে হেলিপ্যাডে অবস্থান করছি। আর এখন বর্তমানে প্রচুর মেঘের ভিতরে আমরা আসলে এখন বর্তমানে আছি। অসাধারণ, যেটা আসলে সরাসরি না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে এনভায়রনমেন্টটা কত সুন্দর লাগতেছে। একদম মেঘ, এই যে মেঘ, প্রচুর মেঘ আসছে। অসাধারণ একটা পরিবেশ, খুব অসাধারণ, খুব ভালো লাগতেছে। একেবারে পুরো অঞ্চলটা মেঘের ভিতরে একদম ডুবে আছে, পুরো মেঘ। জি বাবা, আমি ভিডিও করি, আমি ভালো করে ভিডিও করি। তুমি কিছু বলবা? বলো, তুমি কিছু বলবা? বলো। ওদিকে একটা হেলিপ্যাড আসতেছে, ওইদিকে হেলিপ্যাড আইসে এনে নামবে। আমার ওয়েট করতেছি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায়। পয়সা ভাব। আপু তুমি কোথায় আসছো এখন? এখন আইসি এটা কইতেছি হেনর সাম্মা কি জানো কয়? বলো। বান্দরবন। বান্দরবন। বান্দরবন আইছি। হেলিপ্যাড কিন্তু কাছাকাছি আইছে। আচ্ছা, এটা কি এই যে যাচ্ছে, এগুলো কি? মেঘ, অনেক মেঘ। হ্যাঁ মনির ভাই, আমরা নীলগিরির পাহাড়ে আছি বর্তমানে। নীলগিরির পাহাড়ের হেলিপ্যাডে সেখানে বসে আর কি এই মেঘ উপভোগ করতেছি। পুরোটাই আসলে মেঘ, অনেক মেঘ। যাক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আসলে এই মেঘটাকে সরাসরি দেখতে পারতেছি, যেটা আমি কখনো এরকমের পরিবেশ দেখি নাই, এই জীবনে প্রথম। আর বান্দরবনেও আমি এই প্রথম আসলাম আমার পরিবারের সবাইকে নিয়ে একটা ফ্যামিলি প্রোগ্রাম। মানে অনেকদিন যাবৎ আসলে মন মানসিকতা বিভিন্ন কারণে ভালো না, তাই একটু নিজেকে মনের খোরাক জোগানোর জন্য আজকে গতকালকে আমরা বান্দরবান চলে আসছি। আর আসার পরেই আজকে সকালে আমরা বান্দরবান থেকে সরাসরি চাঁদের গাড়িতে করে এই নীলগিরিতে আসছি। নীলগিরিতে আসার পরেই এরকমের একটি পরিবেশ বা এরকমের একটি এনভায়রনমেন্ট দেখার আর কি আল্লাহ সুযোগ করে দিছেন। আসলে এই আসার পথে যেগুলো দেখলাম, কত সুন্দর পাহাড়, আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটাকে আর কি সাজিয়েছেন, যে না জানি আল্লাহ তার বেহেশতটা যে এর চেয়ে কত যে সুন্দর হতে পারে, তার সেটা আসলে কিছুটা বোঝা যায়, অনেক বোঝা যায় যে এই পৃথিবীটাই যদি এত সুন্দর হয়, তাহলে বেহেশত তার চেয়ে অনেক সুন্দর। তো বর্তমানে আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই যার যার মতো করে দৌড় দিচ্ছে। এখন এই হেলিপ্যাডের ভিতরে প্রচণ্ড বৃষ্টি, এই মেঘ থেকে বৃষ্টি আর কি উৎপত্তি, প্রচুর বৃষ্টি হচ্ছে। যাক একটু আমি লাইভে এসে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ট্যুরটা শেষ করে আল্লাহর নামে সুস্থ মতো ঢাকায় জানি আবার ব্যাক করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আমার সাথে যুক্ত আছেন। ধন্যবাদ সবাইকে।
প্রচন্ড বৃষ্টি। এখন প্রচুর বৃষ্টি। আমি একটি গাছের নিচে আর কি এই মুহূর্তে অবস্থান করতেছি। আর বৃষ্টির কারণে মোবাইলটার আর কি টাচে ধরতেছে না, বৃষ্টি পড়ার কারণে। সবাই এখানে আশ্রয় নিয়েছেন আর কি বৃষ্টির ইয়ে থেকে। একদমই এতক্ষণ ছিল রৌদ্র, প্রচুর রৌদ্র ছিল, হঠাৎ করে একটা মেঘ আসলো, আর মেঘের সাথে এই বৃষ্টি। আল্লাহ কতই কিছু না পারে, যে মুহূর্তের ভিতরে সব কিছু পরিবর্তন করে দিতে পারে। এটা বাস্তবে আর কি এখানে দেখলাম যে আসার সময় অনেক রৌদ্র ছিল, অনেক আসলে যখন চাঁদের গাড়িতে তো খোলা গাড়িতে যখন আসলাম, রোদে অনেকটা আর কি অস্বস্তিকর অবস্থা। কিন্তু এখন এই নিমেষের ভিতর প্রচণ্ড বৃষ্টি। আমি একটি গাছের নিচে বর্তমানে আশ্রয় নিয়েছি। আসলে ওই ইয়াতে যাওয়ার সুযোগ পাই নাই আপাতত। নিচে বৃষ্টিতে গাছের নিচে বর্তমানে অবস্থান নিচ্ছি। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, যেটা এই যে আল্লাহর যে সৃষ্টিগুলো দেখতে হলে এই যে সৌন্দর্য যেসব অঞ্চলে আছে, এখানে আসলে আসলে বোঝা যায়, তখন আল্লাহর কথা মনে পড়ে যে এই পৃথিবীটাকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আমাদের সবারই উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং এই সৌন্দর্য দেখার তৌফিক দান করেছেন। সবাই আমাদের জন্য, আবারও বলতেছি, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই ট্যুরটা কমপ্লিট করে সুস্থ শরীরে ঢাকা